চৈত্র বৈশাখ মাসের প্রচন্ড দাবদাহে উনি একটি অন্ধকার প্রকোষ্ঠে যেভাবে ছিলেন, মধ্যযুগে বর্বরতাকেও সেখানে হার মানায় এবং সেখান থেকেই তার জীবনের যে অধোগতি, জীবনের যে সময় কমে যাওয়া সেইটা শুরু হয়েছে। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এত অত্যাচার সহ্য করেও মাথা নত না করে হিমালয়ের মতো দাঁড়িয়ে থাকার জন্য আল্লাহ তার নাম গৌরবান্বিত করুক। আমি উনাকে দেখে এই দলে আসছিলাম, উনি আমাকে নিয়ে আসছিলেন। আমার সবচেয়ে বড় গার্জেন হারিয়ে গেল, আমার আর দুঃখ বলার কোনো জায়গা রইল না। আমি এটা বলতে পারবো না আপনাদেরকে, উনার বয়সের আমাদের বয়সের মধ্যে খুব ডিফারেন্স নেই, কিন্তু আমি তাকে মাতৃরূপী মহিলা হিসাবে সম্মান করতাম। আমার বয়স ৭৮ বছর। কাজে আমার সবচেয়ে বড় যে চাওয়া পাওয়ার যে জায়গাটা, দুঃখ বলার জায়গাটা, এটা আমি হারিয়ে ফেললাম। উনি আমাকে দলে নিয়ে আসছিল, আবারও বলছি উনি আমাকে বিএনপিতে নিয়ে আসছিল। আমি একটা মূল্যায়ন করি, পৃথিবীতে অনেক নবী রাসূল মেষের রাখাল ছিলেন, লেখাপড়া ছিল না, উম্মি ছিলেন। হ্যাঁ, তাদের একাডেমিক কোয়ালিফিকেশন ছিল না, কিন্তু বিশ্বকে তারা আলোকিত করেছেন। এই দেশে, এই পৃথিবীতে অনেকেই লেখাপড়া কম ছিল একাডেমি, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম সহ মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, তাদের সঙ্গে ইতিহাসে আমাদের নেত্রীর নাম জ্বলজ্বল করে জ্বলবে। পৃথিবীতে মানুষ আসবে চলে যাবে, কিন্তু ইতিহাস সবাই সৃষ্টি করতে পারে না। আমি মনে করি এই বাংলাদেশে ইতিহাসের গৌরবোজ্জ্বল শিখরে, হিমালয়ের সবচেয়ে সর্বোত্তম শিখরে যিনি থাকবেন, এবার শিখরে যারা থাকবেন তার মধ্যে তিনি হবেন বাংলাদেশে একজন। উনি চলে গেলেন, বাংলাদেশ অনেক বেশি এতিম হয়ে গেল, আমরা এতিম হয়ে গেলাম। আমি আজকে সান্ত্বনা জানাবো না, শুধু বলবো আমাদের নেতা তারেক রহমান সাহেব এবং তার পরিবার, আপনারা আল্লাহর কাছে সবুর করেন। যতদিন আল্লাহ ওনার আয়ু রেখেছিল উনি বেঁচেছেন, উনার পথ ধরে আমরা বাংলাদেশে আগামী দিন চলবো এবং বাংলাদেশকে আমরা গড়ে তুলব। আমি বিশ্বাস করি বেগম খালেদা জিয়া চিরদিন বাংলার ইতিহাসে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন, এটা আমি বিশ্বাস করি। আমার মতো কেউ বলতে পারবে না, এই কারণ আমি যত বক্তৃতা ওনার নামে জেলখানায় যাওয়ার পরে করছি। ৮ই ফেব্রুয়ারি ২০১৮ সনে আমার স্ত্রী প্রথম দিন, যিনি আমার পাশে দাঁড়িয়ে আছে, উম্মে কুলসুম রায়তা, প্রথম দিন ওনাকে জেলখানায় দেখতে গেছে। আমি যত বক্তৃতা ওনার নামে করছি, ৩০০ বক্তৃতা করছি, এটা ইতিহাস হবে, বিশ্ব রেকর্ড। ওনার নামে এক মাসে ৩০০ বক্তৃতা করছি।